হ্যালো গাইস, ওয়েলকাম টু ফোম মিক্সড টার্গল। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আজকে একটা নতুন নিরামিষ রেসিপি নিয়ে। এটা হচ্ছে এখনকার এই গরমে খাওয়ার জন্য একটা স্পেশাল খাবার, যেটা হচ্ছে ডাঁটা বড়ি আর আলুর তরকারি। তো এর জন্য আমি আলুগুলোকে গোল গোল সাইজ করে কেটে নিয়েছি, সঙ্গে নিয়ে নিয়েছি কচি কচি ডাঁটা, সজনের ডাঁটা আর বড়ি। আর মশলার জন্য নিয়ে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে আর আদা, তার সাথে কাঁচা লঙ্কা, আর নিয়েছি চার মগজ, এটাকে আমি ভিজিয়ে রাখবো, আর নিয়েছি পোস্ত। এবার গ্যাস জ্বালিয়ে তাতে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার বড়িগুলোকে তার মধ্যে দিয়ে বেশ বাদামি বাদামি করে ভেজে নেব। বড়িগুলো ভেজে তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকেও বেশ খানিকক্ষণ ধরে তেলে নেড়ে চেড়ে ভেজে নেব। কিছুক্ষণ পরেই দিয়ে দেবো সামান্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আলুটা বেশ একটু ভাজা হয়ে এলে দিয়ে দেবো ডাঁটাগুলো। এবার আলু আর ডাঁটা একসাথে বেশ আরও একটু সময় ধরে কষে নেব। আর আমার মশলাগুলো বেটে তৈরি করা হয়ে গেছিল। তো এবার এক এক করে ওই তেলের মধ্যে মশলাটা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো আদা সর্ষে বাটার পেস্টটি। এবার ওটিকে তেলের মধ্যে বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। তারপর এর ওপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো। ব্যাস, আবার মশলাটাকে বেশ খানিকক্ষণ ধরে লো ফ্লেমে কষাতে থাকবো। মশলাটা বেশ হয়ে এলে ফুটতে থাকলে এবার তার মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো দিয়ে খানিকক্ষণ নাড়ার পরে মশলাটা হয়ে এলে এবার যে চার মগজ আর পোস্তটা বেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেবো। এরপর আবার মশলাটাকে ভালো করে কষতে থাকবো। আর মশলাটা যখন ফুটে চারপাশ দিয়ে তেল ছাড়তে থাকবে, তখন এবার যে আগে যে আলু আর সজনের ডাঁটা একসাথে আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, এবার মশলাটার সাথে আলু আর সজনে ডাঁটাটাকে মাখিয়ে বেশ খানিকক্ষণ ধরে কষার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আর তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। আর ওপর থেকে বড়িগুলোকেও ছড়িয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা বন্ধ করে বেশ খানিকক্ষণ রান্না করলেই তৈরি এই নিরামিষ তরকারিটা। এবার একটু ঝোল কম করে গাঝোল অবস্থায়, একদম গায়ে লেগে লেগে থাকা মশলা এই অবস্থায় নামিয়ে নিলেই রেডি এই রেসিপিটা। তো তোমাদের যদি এরকম একটা সিম্পল রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এরপর দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়ে। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক